স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের ভিডিও ফুটেজে যে নমিতরা ফিরোজরা ওখানে গেছে, যে শ্রমিকটা ওখানে বন্দী হয়ে গেছিল, যাকে মারধর করছিল, সেখানে তাকে আনাবার জন্য, এবং পুলিশ প্রশাসনও পৌঁছেছিল। কিন্তু সেই মুহূর্তে অর্জুন সিং যেভাবে ওই গলির মধ্যে থেকে বেরলো এবং যে ছেলেটি আগে বেরোলো সে একটি বোম চার্জ করলো। বোম চার্জ করার পরে অর্জুন দৌড়ে ওইদিকে গেল, একটা লরি এসে গেল। ওই লরির আড়ে ও অন্তত কিছু না হলো 5 থেকে 6 রাউন্ড গুলি চালিয়েছে, আর সেই গুলির খোলগুলো পাওয়া গেছে এবং একটা লাইভ কার্তুজও সেখানে পাওয়া গেছে। কি করে অস্বীকার করবে? লেগেছে তো সাদ্দামের, যার লেগেছে শেষ প্রকন্তে দেখতে পেয়েছে যে অর্জুন গুলি চালিয়েছে, আর ওখানে যে ছেলেগুলো ছিল যারা পালাচ্ছিল তখন তারাও দেখতে পেয়েছে। অবশ্যই তো ভয় পেয়ে শুভেন্দু অধিকারী গাড়ির মধ্যে ঢুকে পালিয়ে গেছে, বলছে পাটনা গেছি আর দিল্লি বসে আছে। উনি বললেন অবশ্যই দিল্লিতে আছে, একদম খোঁজ নিয়ে বলছি, আপনি দায়িত্ব নিয়ে বলছি যে অর্জুন সিং এই মুহূর্তে দিল্লিতে আছে। উনি বললেন আমি পাটনা গেছি, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি উনি দিল্লিতে আছে। চা নিতে গেছে হচ্ছে ওনার তো একটাই ব্যাপার, এখানে গন্ডগোল করবেন, এখানে অশান্তি করবেন, খুন করবেন, এক্সটর্শন করবেন, আর রক্ষা কবচের জন্য কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট যাবেন। আরে মানুষের মতন লড়াই করতে হবে, কাপুরুষের মতন লড়াই কি? পালিয়ে যাচ্ছে কোর্টের আড়ালে। যদি তাকত থাকে তো পুলিশকে ফেস করুক, ফেস করে প্রমাণ করুক যে ওর ছিল না। পালিয়ে যাচ্ছে কেন? বারবার হাইকোর্টের রক্ষা কবচ কেন? কই আমরা তো রক্ষা কবচ নিন, আমরা তো দাঁড়িয়ে আছি। জগদ্দল কাণ্ডে এভাবেই তুঙ্গে চাপানো তো অর্জুন সিং, তিনি বলছেন আমি গুলি চালাইনি, মেঘনা মোড়ে গিয়েছিলাম ঠিকই, কে গুলি চালিয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ সামনে আনলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন কি বলেছেন অর্জুন সিং। আমি কোথাও স্বীকার করেছি যে আমি ছিলাম ওখানে, মারামারি করছিল, গুলি চালাচ্ছিল, তখন শুনে আমি আমার বাড়ির পাশে গুলি চালিয়ে পালাচ্ছে, আমি ওখানে গেছি, আমাকে দেখেই ওরা পালিয়ে গেছে। আমি তো কোনোদিনও স্বীকার করিনি যে আমি যাইনি, কিন্তু গুলি চালাচ্ছিল, চালাতে চালাতে পালিয়েছিল ওরা। আমার যাওয়ার ওখানে পৌঁছবার মানে আমি পৌঁছেছি তার আগেই তো পালাতে শুরু করেছে। আমি তো কখনো অস্বীকার করিনি যে আমি যাইনি। আর কেন যাবো না? আমার বাড়ির পাশে কেউ গুলি চালালে আমি যাব না? কি বলছি? আমি চ্যালেঞ্জ করেছি কি সিসিটিভি ক্যামেরা, পুলিশের ক্যামেরা আছে ওখানে, একটা কোনো ফুটেজে দেখিয়ে দিই কি আমরা গুলি চালিয়েছি, এটা আমি বলছি। আপনি দেখবেন যদি সিসিটিভি ফুটেজ করে, তা আমার সিকিউরিটি যে ছিল তারা ওই যে একটা বুলেট প্রুফ শিল্ড হয়, শিল্ডটা খুলে আমার সামনে রেখেছিল। তা আমি যদি গুলি চালাবো তো শিল্ডটা আমার লোক খুলে রাখবে না অন্য লোক খুলে রাখবে? আমার লাগে না বাইরে থেকে দুষ্কৃতি, কেন লাগবে? এই দুষ্কৃতি রাজ তো বাংলার তৃণমূল চালাচ্ছে। জগদ্দলে জঙ্গল রাজ গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে উত্তপ্ত হয়ে আছে জগদ্দল। জগদ্দলে যে গুলি চালনার ঘটনা, সেই গুলি চালিয়েছিলেন অর্জুন সিং, এমনটাই অভিযোগ করেছিলেন তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং। আর সেই নমিত সিং এর বিরুদ্ধেই এবার এফআইআর দায়ের করলো পুলিশ। এ বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো পাপিয়া, পুলিশের পক্ষ থেকে গতকালই একটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে মেঘনা জুট মিল যেখানে গুলি চালানোর ঘটনা ঘটে তার একটু কাছে গিয়ে, অর্থাৎ ঘোষপাড়া রোডের ওপর একটি জায়গায় গতকাল পুলিশের পক্ষ থেকে একটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানে স্থানীয় বাসিন্দারাও ছিল। স্থানীয় বাসিন্দারা পুলিশকে শনাক্ত করে দেয় যে বেআইনি আগ্নেয়াস্ত্র হাতে দুজনকে। তাদের মধ্যে একজন হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং এবং সোনু জয়সাল ওরফে তেলুয়া। তাদেরকে স্থানীয় বাসিন্দারা শনাক্ত করে দেন এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র হাতে দুজনে রয়েছেন এবং সেই আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই মর্মে শতপ্রণোদিত মামলা রুজু হয়েছে সুনিতা সিংয়ের ছেলে নমিত সিংয়ের বিরুদ্ধে এবং সোনু জয়সাল ওরফে তেলুয়ার বিরুদ্ধে। আজকে সকালেও নমিত সিং সে আমাদেরকে ক্যামেরার সামনে জানিয়েছিল যে সেই ঘটনার খবর পেয়ে ছুটে গেছিল মেঘনা জুট মিলের সামনে, তার কাছে কোনো অস্ত্র ছিল না এবং বারংবার নমিত সিং জানিয়েছে যে আগ্নেয়াস্ত্র ছিল অর্জুন সিংয়ের কাছে, অর্জুন সিং গুলি চালিয়েছে।
কিন্তু পুলিশের যে স্বতঃপ্রণোদিত মামলা যে গত 28 তারিখে করা হয় অর্থাৎ গতকাল, তাতে স্পষ্ট সেই আধিকারিক লিখছেন যে ঘটনাস্থলে তিনি যান এই ঘোষপাড়া রোডে অর্থাৎ মেঘনা জুট মিলের কাছে একটি জায়গায়, সেখানে সিসিটিভি ক্যামেরা দেখেন স্থানীয়দের সঙ্গে নিয়ে। সেই সিসিটিভি ক্যামেরা স্পষ্ট তাদেরকে দিয়ে শনাক্ত করান যে সেখানে নমিত সিং রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন সোনু জয়সাল ওরফে তেলুয়া। তাদের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেই আগ্নেয়াস্ত্র হাতে তারা এলাকায় ভয় সঞ্চার করার চেষ্টা করছে। ঠিক এই রয়েছে তার অভিযোগপত্রে এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ নমিত সিং এবং তেলুয়ার বিরুদ্ধে এবং তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। যেটা নমিত সিং বারবার বলার চেষ্টা করছিল যে জুট মিলের ভেতরে অর্থাৎ মেঘনা জুট মিলের ভেতরে তাদের পরিচিত কয়েকজনকে মারধর করে মজদুর ভবন থেকে আসা বেশ কিছু লোকজন এবং তাদেরকে উদ্ধার করতে গেছিল, ছুটে গেছিল মেঘনা মোড় থেকে। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না এবং নমিত সিং অভিযোগ করেছিল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তিনি তার দলবল নিয়ে উল্টো দিকের গলি থেকে বেরিয়ে আসেন, তাদের হাতে লাঠি ছিল, অস্ত্র ছিল এবং সরাসরি অভিযোগ করেছেন যে প্রাক্তন সাংসদ তিনি নিজে গুলি চালিয়েছেন এবং তার ছোড়া গুলিতে মোহাম্মদ সাদ্দাম ওরফে মহিউদ্দিন আনসারি জখম হয়েছে। সেই নমিত সিং তাকে আগ্নেয়াস্ত্র হাতে সিসিটিভি ফুটেজে দেখা যায় এবং পুলিশের পক্ষ থেকে তদন্ত করতে গিয়ে এবং এলাকার বাসিন্দারা চিহ্নিত করে দেয় যে এই যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তাদের মধ্যে একজনের নাম নমিত সিং, একজনের নাম সোনু জয়সাল ওরফে তেলুয়া এবং তার ভিত্তিতে ওই আধিকারিক একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। অর্থাৎ কাউন্সিলর পুত্র নমিত সিং এবং তেলুয়ার নামে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানবো সমীরণ, কিন্তু যার কথা তুমি বলছিলে যে নমিত সিং যিনি বলেছিলেন এর আগে যে গুলি চালিয়েছিলেন অর্জুন সিং, গন্ডগোলের খবর পেয়ে তিনি আহতকে উদ্ধার করতে গিয়েছিলেন, সেই সময় তিনি দেখতে পান অর্জুন সিং গুলি চালান। কি বলেছিলেন তিনি সেদিন? রাখবো আপনাদের সাথে। যেই ওদেরকে 5-7 জন ভিতর থেকে পুলিশ আর তার সাথে আমাদের 5-7টা লোক ওদেরকে ভিতর থেকে রেস্কিউ করে নিয়ে আসছিল, ওই 3-4 জনকে। তখনই যখন ওদেরকে পাঠিয়ে দেওয়া বাড়ির দিকে পাঠিয়ে দেওয়া, তখনই হঠাৎ দেখছি অর্জুন সিং ওই দিক দিয়ে দলবল নিয়ে ওই অন্ধকার গলি থেকে ঢুকেছে। কিন্তু আমি একটা জিনিস ওইখানে দেখেছি অন্ধকারের মধ্যে কি অর্জুন সিংয়ের হাতে মেশিন ছিল, উনি হোয়াইট শার্ট হোয়াইট প্যান্ট পরে একদম সামনে তাক করে আর গুলি চালাচ্ছিলেন অর্জুন সিং। হ্যাঁ, ও গলির ভিতরে উনি গলির ভিতরে উনি একা না, অনেক আরো কিছু লোকও গুলি চালাচ্ছিল।